ডেমরা থানার ৬৬ নম্বর ওয়ার্ড যদি জনগণের ভোটে আল্লাহর সৎ লোকের শাসনের মধ্য দিয়ে এই সমাজে যদি আপনারা আমাকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি ৬৬ নম্বর ওয়ার্ডকে মাদক মুক্ত করা হবে, ৬৬ নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস মুক্ত করা হবে, ৬৬ নম্বর ওয়ার্ডকে জলাবদ্ধতা মুক্ত করা হবে। এবং আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে আমরা প্রতিটি মানুষ আমরা আপনাদেরকে ত্রাণ নিতে, সহযোগিতা নিতে আমাদের কাছে আসতে হবে না, আমরা লাইন ধরে আপনাদের বাসায় ইনশাল্লাহ সকল ধরনের সহযোগিতা আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ। আমরা যদি ক্ষমতা আসতে পারি, এই কিশোর গ্যাংদেরকে বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করে এই কিশোর গ্যাং থেকে তাদের মুক্ত করা হবে ইনশাল্লাহ। আমি ইতিমধ্যে কয়েক জায়গায় আমি সরকারি যেই খাস জমিগুলো রয়েছে সেগুলো নির্বাহী করতেছি, এবং আমি যে এখানকার যে প্রশাসক রয়েছেন সিটি কর্পোরেশনের, ওনার সাথে কথা বলেছি। আমরা এই ধরনের যদি একটা মাঠ পেয়ে যাই, ইনশাল্লাহ আগামী নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে আমরা একটা খেলার মাঠ আমরা তৈরি করব। এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমাদের মাঠ রয়েছে, কিন্তু সে মাঠগুলো পরিত্যক্ত অবস্থা রয়েছে, সেটা কি সাজিয়ে উপযোগী করা হবে ইনশাল্লাহ। আমার আহ্বান থাকবে ইনশাল্লাহ, আল্লাহর আইন সৎ লোকের শাসন যদি এই সমাজে কায়েম হয়, তাহলে জনগণ তাদের সকল হারানো 16 বছরের হারানো যে দাবি দাওয়া ছিল সবগুলো কি আমরা ফিরে পাবো। 2টি প্ল্যান নিয়েছি। একটা হচ্ছে আমাদের বড় বাংলা কেন্দ্রিক, এখানে আমরা একটা হাসপাতাল, এবং সেটা হচ্ছে আবাসিক, আমরা অন্তত 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করবো। আপনার প্রথম প্ল্যান আমার। দ্বিতীয় হচ্ছে এটা কমিউনিটি হাসপাতাল আমাদের থাকবে। আর আমাদের যেখানে কাউন্সিলর অফিস থাকবে, সেখানে আমরা প্রতিদিন একজন ডাক্তার একজন এক একটা বিষয় আমরা প্রতিদিন ডাক্তাররা 2 বেলা বসবেন, সকালে এবং বিকালে ফ্রি চিকিৎসা দিবেন এসব ক্ষেত্রে। এই ধরনের ভূমিকা আমার রয়েছে। এলাকার শিক্ষার মান উন্নয়ন, বিশেষ করে আমার এখানে প্রায় 16টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে হচ্ছে আমাদের রুস্তম আলী স্কুল। এই স্কুলে এখনো পুরানো বিল্ডিং, জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে, ছাত্রছাত্রীর অ্যাক্সিডেন্ট হতে পারে। প্রথম কাজ হবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করে এই প্রতিষ্ঠানকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, এবং সরকারের যে ডেভেলপ কোম্পানি রয়েছে তাদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠানকে আরো ডেলে এবং সুন্দরভাবে সাজানো। দ্বিতীয় হচ্ছে আমার পরিকল্পনা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি সেই ব্যবস্থা নেব। বিশেষ করে প্রতিষ্ঠানের যারা উন্নত মানের ভালো ভালো ইউনিভার্সিটি কলেজ থেকে যারা ভালো রেজাল্ট করেছে, এই ধরনের বাছাই করে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ আমি চেষ্টা করব।